চোখে দেখতে পান না, করছে কঠোর জীবন সংগ্রাম। বলছিলাম রাজবাড়ীর সদর উপজেলার পাঁচবিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ৭৭ বছর বয়সী আব্দুল গফুর মল্লিকের কথা। তিনি নিঃসন্তান, চোখে দেখতে পান না। জন্মের পর থেকেই তিনি জন্মান্ধ, কিন্তু কারো কাছে কখনোই হাত পাতেননি। জীবন সাথে যুদ্ধ করে চলছে জীবিকা। বয়স বাড়ে, চামড়া এবং দেহ ভাঁজ পড়লেও তিনি পিছু হটেননি। ৭৭ বয়সেও করছেন কঠোর সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম। গফুর মল্লিক জানান, যখন তার ১৬ বছর বয়স ছিল তখন তার বাবা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়। ছোটবেলায় একদল ব্যবসায়ী তার বাবাকে বলেছিল, কয়েকটি কোরআনের আয়াত মুখস্থ করে ভিক্ষা করলে টাকার অভাব হয় না। তখন তিনি বলেন, আমি কখনোই হাত পাতার ব্যবসা ভিক্ষা করব না। তখন তার বাবা বলেন, আমি মরে গেলে তুই কি খাবি, কই থাকবি? তখন গফুর মল্লিক বলেন, আমারে আল্লাহ খাওয়াবে। তারপর ছোটবেলা থেকেই তিনি ফেরি করে চানাচুর, বিস্কিট বিক্রি করে জীবন চালায়। পরবর্তীতে বাদাম এবং নারকেলের নাড়ু তৈরি করে কানপুর রেল স্টেশনে তা বিক্রি করে তার জীবন চলে। এই কাজে তার স্ত্রী নূরজাহান বেগম তাকে সহায়তা করেন। এলাকার মানুষ ভিক্ষা না করায় সে কঠোর পরিশ্রম করে জীবন চালানোর কথা ভেবে তারা অনেক খুশি। এক সময় তার অসহায়ত্ব দেখে ইউএনও মহোদয় তাকে সাহায্যের হাত বাড়ালে তিনি সম্মানের সহিত তা প্রত্যাখ্যান করেন। তিনি কেবল সংগ্রাম করে বেঁচে থাকতেই পছন্দ করেন।